এটা এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় কার্গো জাহাজ বা মালবাহী জাহাজ। এর ওজন প্রায় 1000 মিলিয়ন টন। এটা লম্বায় প্রায় 1312 ফুট, যেটা একটা বড় স্টেডিয়ামের সমান। এই জাহাজটা এতটাই বড় যে এটা প্রায় 25 তলা ভবনের সমান উঁচু। এত ভারী কন্টেইনার নিয়েও এই কার্গো জাহাজ মাসের পর মাস সমুদ্রে ভেসে থাকে। জানলে অবাক হয়ে যাবেন পৃথিবীর সবথেকে বড় কন্টেইনার শিপের মধ্যে নাবিকদের জীবন ঠিক কিভাবে কাটে। এই জাহাজ যখন একদম ফাঁকা থাকে, মানে এর ভেতরে কোনো মেশিন বা মাল লোড করা না থাকে, তখনই এর ওজন থাকে 2,40,000 টন। ভাবা যায়, সাধারণত একটা শিপিং কন্টেইনার হয় 20 ফুট লম্বা। এই জাহাজ একবারে প্রায় 24,346টা কন্টেইনার বহন করতে পারে। এই জাহাজে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যেগুলোর মাধ্যমে এত বিশাল মালামাল নিয়েও জাহাজটা সহজে চলতে পারে। পানির মধ্যে কোনো জাহাজ যত বেশি ডুবে থাকে সেটা তত ধীরে চলে। তাই এই জাহাজের দুই পাশে বিশেষ পাখার মতো যন্ত্র বসানো হয়েছে, যেগুলো পানির মধ্যে বুদবুদ তৈরি করে। এই বুদবুদগুলোর কারণে জাহাজ আর পানির মাঝের ঘর্ষণ কমে যায়, ফলে জাহাজটা তুলনামূলক দ্রুত চলতে পারে। চলুন এবার জাহাজের ভেতরের দিক দেখে আসি। জাহাজের ভেতরটা থাকে সমুদ্রের পানি থেকে প্রায় 100 ফুট নিচে, যেটা একটা 10 তলা বাড়ির মতো গভীর, যেখানে পৌঁছাতে গেলে কর্মীদের ঢালু সিঁড়ি দিয়ে নামতে হয়। ভেতরের জায়গাটা এত বিশাল যে কেউ একা যাওয়ার সাহসই পান না, তাই একা একা কেউ কখনো নির্জন জায়গায় যায় না। জাহাজের গঠন এবং ভারসাম্য রাখতে একটা মজবুত লোহার রিং ব্যবহার করা হয়, যাকে বলা হয় টরসন বক্স। এই রিং পুরো জাহাজকে ঘিরে রাখে যাতে জাহাজ মোচড় খেয়ে ভেঙে না যায়। এই রিংগুলো এত বড় যে এর ভেতরের ফাঁকা জায়গা পথ বা করিডোর হিসেবে ব্যবহার করা হয়। এই ধরনের জাহাজে সাধারণত ডেক বা খোলা জায়গা থাকে না, কারণ যত বেশি কন্টেইনার ঢোকানো যাবে তত বেশি লাভ। মজার ব্যাপার হলো, এত বিশাল একটা জাহাজ মাত্র 25 জন কর্মী দিয়ে চালানো হয়। জাহাজের স্টাফরা দুই ভাগে ভাগ হয়, একদল দিনে আর একদল রাতের বেলায় কাজ করে, কারণ জাহাজ চালাতে 24 ঘন্টায় লোক লাগবে। তারা নিজেরাই জাহাজের সব রক্ষণাবেক্ষণ, দেখাশোনা আর কাজকর্ম করে। তবে তাদের জীবন অনেক কঠিন, কারণ তাদের নির্দিষ্ট সময় মেনে চলতে হয় এবং 6 মাস পর্যন্ত একটানা সমুদ্রে থাকতে হয়। সবচেয়ে কষ্টের বিষয় হলো এই সময় তারা পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারে না। যখন এত বড় জাহাজ কোনো বন্দরে পৌঁছে, তখন মাত্র 24 থেকে 48 ঘন্টার মধ্যে সব কন্টেইনার খালাস করে ফেলতে হয়। এই কাজগুলো দক্ষ কর্মীরাই করেন, তাই তাদের চাইলে বিশ্রাম নেওয়ার সুযোগ থাকে না। তবে এর বিনিময়ে তাদের বেতন প্রায় কয়েক লাখ টাকা এবং বছরে প্রায় 6 মাস ছুটি কাটানোর সুযোগ পান। কিন্তু যখন জাহাজে থাকেন তখন সময়টা ভীষণ কঠিন, কারণ খারাপ আবহাওয়া আর জলদস্যুদের হামলা তাদের জন্য প্রায় রোজকার ঘটনা। অনেকে ভাবেন এত বড় জাহাজ